ও আমার বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, মনে রাখুন, তাই আগামী কাল হচ্ছে আমাদের সেই পবিত্রতম রজনী, শবে বারাতের রজনী। শাবান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ রজনীটা হলো ওই শাবান মাসের 15 তারিখ অর্থ রজনী, অর্থাৎ শবে বারাত। এই শবে বারাতের রজনীতে আপনি আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কেননা শবে বারাতের রজনীতে রাত্রি জাগরণ থেকে নামাজ পড়াটা হলো নফল। আর ওই দিনের জোহরের নামাজটা আপনার জন্য ছিল ফরজ, আসরের নামাজটা ছিল ফরজ, মাগরিবের নামাজটা ছিল ফরজ, এশার নামাজটা ছিল ফরজ। আপনার জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, একেবারে সেই নফল নামাজে এসে হাজির হয়ে যদি আল্লাহর কাছে ইবাদত বান্দেগি করবার নিয়াত করেন, ও ভাইজানেরা, এই কথাটা এমন দাঁড়ালো যে নিজের মাকে ভাত না দিয়ে পাড়ার কোন সৎ মাকে ডেকে যত্ন করে খাওয়ানো, মায়ের কদর আপনার কাছে বেশি না পাড়ার কোন সৎ মায়ের কদর? ধরে বলেন। শবে বারাতের রজনীতে যদি কেউ জেগে না থেকে ইবাদত যদি না করে, অন ক্যামেরা বলছি, কোন আলেমের বাপের ক্ষমতা হবে না ওই লোকটাকে বলা যে সে গুনাহগার। কেননা শবে বারাতের রজনী নফল মানে হচ্ছে তার নিজস্ব ব্যাপার, করতেও পারে নাও পারে, করতেও পারে নাও পারে, না করলে কোনো গুনাহ নাই। তবে প্রত্যেকটা আলেম সহ গোটা পৃথিবীর সমস্ত আলেমের ঐক্যমত আছে, মান তারাকা সালাতা, হাদিস শরীফের উপরে লক্ষ্য করে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এ ভাইজানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে নামাজ তরক করে, মান তারাকা সালাতা, যে নামাজকে তরক করে, মুতাআম্মিদান, ইচ্ছাকৃত, ফাকাদ কাফারা, সে কুফরি করে। কিন্তু নফল নামাজ না পড়লে সে কাফের হয়ে যাবে এমন কোন ফতোয়া নাই। এ ভাইজানেরা, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। যে কাফেররা নামাজ পড়ে না আর মুসলমানেরা নামাজ পড়ে। শবে বারাতের রজনীতে নামাজ পড়াটা হচ্ছে নফল, তবে ওই দিনের জোহর, আসর, মাগরিব, এশা, ফজরের নামাজটা আপনার প্রত্যেক দিনের মতোই হলো ফরজ। ঠিক না বেটি? দুঃখ আরো একটা জায়গায় লাগে যে আমি এই সারাদিন নামাজ পড়ছি না। কেউ যদি শবে বারাতের রাত্রে যায়, আমি তাকে খারাপ বলছি না, আপনি গেলেন, আল্লাহ তো আপনার ক্ষমা করে দিতে পারেন, অবশ্যই মাফ করে দিতে পারেন। তবে এই একটুখানি হিসাবের কি ভুল হচ্ছে না যে আপনি ওই ফজিলতটাকে হাসিল করবার জন্য আপনি এই গোটা দিনের নামাজগুলো সব ছেড়ে দিয়ে আপনি একদম নফলের আপনার ওই ফজিলত নেওয়ার জন্য ছুটে চলে গেলেন। এটা তো সেরকমই দাঁড়ায় যে আপনার 100 টাকা খরচ করে ওই 1 টাকার একটা জিনিসের জন্য দৌড়ানো। 5000 টাকা যদি খরচ করে 5 লাখ টাকা পাওয়া যায়, তাহলে এই খরচটা করে যাওয়াটার নাম হচ্ছে বুদ্ধিমানের কাজ। ঠিক না বেঠিক? আর 500 টাকা খরচ করে 1 টাকার পিছনে দৌড়ানো, এটা কি বুদ্ধিমানের কাজ? তো হাজিরানে মজলিস, 5 ওয়াক্তের নামাজ কাজা করবার কারণে আপনার যা গুনাহ হবে, গুনাহ হবে। আপনি যদি শবে বারাতের রজনী এরকম 100 শবে বারাতের রজনী আপনি নামাজ ছেড়ে দেন, 1% গুনাহ হবে না। আপনি যদি শবে বারাতের রজনীতে না গিয়ে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক করে পড়েন, আর জীবনে কোনোদিন শবে বারাতের রাত্রি 1 ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজ পড়েননি, কিন্তু প্রত্যেকদিন 5 ওয়াক্ত পড়েছিলেন, কসম খোদার করে বলছে আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলেন। আর সারা জীবন ফরজ নামাজ ছেড়ে দিয়ে 30 বছর শুধু ওই শবে বারাতের রাত্রে ইবাদত করেছে, হবে? নামায় আমল খুলে দেখা হচ্ছে যে যেদিন থেকে নামাজ ফরজ হয়েছিল পুরো নামাজ ভরপুর। কি ব্যাপার? নামাজের খাতায় শুধু শবে বারাতের রাত, আর গোটা দিন
আমরা তো সেই মুসলমান ফরজে কিফায়া নামাজ পড়তে গিয়ে ফরজ তরক করি, করি না জোরে বলেন। এটা আমাদের চিন্তার ভুল, হিসাবের ভুল ভাই, রাগ করবেন না। জানাজার নামাজ পড়া কি ফরজ না ফরজে কিফায়া? কিফায়া হচ্ছে কাফি থেকে এসেছে, মানে যথেষ্ট। যদি গ্রামের কেউ একজন আদায় করে সবার কি হয়ে যায়? জোরে বলে না, আদায় হয়ে যায়। কিন্তু এই জোহরের নামাজ কি ফরজে কিফায়া না ফরজ? ফরজে কিফায়া হলে ও তো আলহামদুলিল্লাহ একদম পালা করে নেওয়া যেত, যে তুই এক সপ্তাহ চালা, আমি পরের সপ্তাহ দেখে দেব। কিন্তু জোহরের নামাজ তো এরকম নেই, ও প্রত্যেক দিন। জানাজার নামাজ পড়তে যায় অনেক লোক আছে, অনেক দূর থেকে আসে গাড়ি ভাড়া করে জানাজার নামাজ পড়তে, বিশাল ব্যাপার। জোহরের নামাজ হচ্ছে, বাইরে দাঁড়িয়ে কৈনিক ঢলছে, কখন জানাজা আসবে অপেক্ষা করছে, আছে না নেই? জানাজার ময়দানে গিয়ে অপেক্ষা করছে, কেন না অত দূর থেকে এসেছি, জোহরের নামাজটা ও নামাজ পড়া যায়, মেন তো আমার জানাজা। ওটা তুমি না আসলেও হতো, ঠিক না বেটি বলেন? আপনার অত দরদ নিয়ে আসার দরকার ছিল না। ফরজ তখন নামাজ চলছে, জামাত ছেড়ে দিয়ে ফরজ নামাজ ছেড়ে দিয়ে ফরজে কিফায়া নামাজ পড়াবার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা মুসলমান সমাজে আছে না নাই? আমরা তো সেই মুসলমান ভাই আমার। আমার কথা হয়তো একটু শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। আপনি ফরজ নামাজ ছেড়ে দিয়ে নফলের পিছনে দৌড়ান কেন? হ্যাঁ, তবে একটা ঘর যখন করা হয়, ঘরটা করার পরে সরাসরি যদি সেই ঘরের উপরে রং করা হয়, ফুটবে? ইটের গাঁথনি করেছেন, করেই তার উপরে রং করছেন, ভীষণ এশিয়ান প্রিন্টের রং করছেন, ফুটবে তো? কখনো ফুটবে কি? এটা হারগিজ ফোটা সম্ভব নয়। তবে হ্যাঁ, যদি সেই ইটের উপরে প্লাস্টার হয়, পুট্টি হয়, তারপরে যদি এশিয়ান প্রিন্টের রংটা ফেলা হয়, ফুটবে না? ফুটবে না বাপ? আপনার অবস্থা হচ্ছে কিরকম? ওই সরাসরি গাঁথনি করে রং করা হচ্ছে। ইমানটা আছে, কিন্তু ইমানটাকে সুন্দর করে সাজানোর দরকার ছিল। শবে বারাত রজনী হচ্ছে রং। আর যারা 5 ওয়াক্তের নামাজি প্রত্যেকদিন পড়ে, ওনারা হচ্ছে কি করেছেন? গাঁথনি করেছেন, প্লাস্টার করেছেন, পুট্টি হয়ে গেছে, হোয়াইট সিমেন্ট হয়ে গেছে। শবে বারাতে রাত্রে ফাইনাল রংটা হবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিনে যখন রংটা হবে, আপনার 1 বছরের ফরজ নামাজ, যাকাত, ফিতরা সবকিছু আদায় করবার পরে ওটা আল্লাহর পক্ষ থেকে একটা বোনাস, একবার জোরে বলুন। তবে বোনাস পেতে গেলে অবশ্যই আল্লাহর কোম্পানিতে নামটা থাকা লাগবে, ঠিক না বেটি? জোরে বলেন। আপনার নামই যদি না থাকে, ওখানে সারাদিন যদি ঝুলা নিয়ে দাঁড়িয়ে থাকেন কোম্পানিতে, বোনাস পাওয়া যাবে? কথা বলছেন না কেন? কোম্পানির বোনাস পেতে গেলে অবশ্যই কোম্পানির কি হতে হবে? কর্মচারী হতে হবে, তারপরে আপনি বোনাস পাবেন। আপনি তো কোম্পানির কর্মচারী নন, অর্থাৎ আপনি যে 1 বছর ধরে নামাজ কাজা করে, তো আপনি তো আল্লাহর কর্মচারী খাতার থেকে আপনার নাম কেটে গেছে। তাই বলে হুজুর আমার আপনার লাইন নেই? অবশ্যই লাইন আছে। ওই দিনে গিয়ে আপনি খালেস নিয়তে তওবা করেন কালকে, যে আল্লাহ আমি যা এতদিন করেছি আমি ভুল করেছি, তবে এই তওবাটা যেন আবার ডিজিটাল তওবা না হয়, যে মুখ দিয়ে বলতে হয় তাই বলছি। তাওবার নাম কিন্তু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এটার নাম তওবা নয়। আল্লাহর কসম, তওবা শব্দের আবিধানিক অর্থ হলো আল্লাহর দিকে ফিরে আসা, তাওবাতান নাসুহা। আল্লাহ মদ খেতাম, আজ থেকে ছেড়ে দিলাম, মরার আগ পর্যন্ত মদের বোতলটা যদি হাতে না নেওয়া হয়, ওটা হচ্ছে তাওবাতুন নাসুহা। জোরে বলে। মসজিদ থেকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, বাড়ি গিয়ে যা ওটার নাম কি হলো না? তওবা হলো না। হাজিরানে মাজলিস, আমরা প্রত্যেকে আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন। আগামীকাল করবেন তো নাকি? আগামীকাল শবে বারাতের রজনীতে নামাজ পড়বার নিয়ত কারা কারা করেছেন? একটু হাত তোলেন তো। সবার নিয়ত নেই, হাত নামান। যারা আমরা নিয়াত করেছি, আমরা কি এই নিয়াতটা করেছি এই শবে বারাতের রজনী আমরা মোটামুটি আমাদের জীবনের যেন শেষ শাবান শবে বারাতের রজনী পাচ্ছি, এই নিয়াত করেছি। আমি আগামীতে আর কোনো ভুল করব না, এই নিয়াত কি এখন থেকে করেছি নাকি ওই জাস্ট
না গেলে নয়, শবে বরাতে সবাই যায়, তাই আমিও যাব। ওই ধান্দায় যদি যান তাহলে কিন্তু আপনার যাওয়াটা বেকার। পৃথিবীর সব মানুষকে আপনি ধোঁকা দিয়ে দিতে পারবেন, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া কি সম্ভব? জোরে বলেন। আপনি কালকে গিয়ে কি করবেন ও খবরটা আল্লাহর কাছে আসে না? যে আমার বান্দা কালকে আসছে, আবার গিয়ে লোকের সঙ্গে বদমাইশি করবে কি করবে না, খবরটা আল্লাহর কাছে আসে না? নাই ভাই আমার। তাই নিয়াত এখন থেকে পুক্তা করুন যে আল্লাহ তুমি যে রজনীটা তুমি দিয়েছো বড় নিয়ামতপূর্ণ রজনী, আল্লাহ আমি আজকে থেকে নিয়াত করে রাখছি আগামীকাল এমন তাওবা করব যে তাওবাটা করবার পর আমি পুরো ভালো হয়ে যাব। ভাই আমার, যদি আগামীকাল ওই রজনী আপনার নসিব নাও হয়, যদি আপনি আজকে মারা যান, এই যে নিয়াত করবার কারণে আল্লাহ আপনাকে কবুলিয়াতের মাকাম দিয়ে দেবেন। জোরে বলুন। ওগো আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মেহেরবান, বড় দয়াবান। মিশকাতুল মাসাবি শরীফের ভিতরে একটা হাদিস এসেছে, আল্লাহ পাকের একজন বান্দা 99টা মানুষকে হত্যা করে ফেলেছিল। তওবা করবার নিয়াতে আল্লাহর এক বান্দার কাছে যায়, ও আল্লাহ পাকের বান্দা, আমি জীবনে 99টা মানুষকে মেরেছি, আমার কি কোনো মাপ হবে? বলে হবে না, হবে না। তাহলে আমার যখন মাপ নাই, তোরে বেঁচে থাকার অধিকার নাই, ওটাকেও শেষ 100। এটা কোনো গাল গল্প নয়, মিশকাতুল মাসাবি শরীফের হাদিসের ভিতরে লেখা আছে। আল্লাহ পাকের ওই বান্দা এবার 100 মানুষকে মার্ডার করে দিয়ে আবার মনে মনে অনুতপ্ত, অনুশোচনা হলো। আল্লাহ পাকের একজন বান্দার কাছে তওবা করবার নিয়াতে, আবার গভীর নিয়াতে, মন থেকে খাঁটি নিয়াতে যায়। প্রতিমধ্যে আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসেন। জাহানটা কবজ হয়ে গেল। কবজ হয়ে যাবার পরে আল্লাহর ওই বান্দার রূহটাকে নেওয়ার জন্য 2 দল ফেরেশতা এসে হাজির। একটা হলো রহমতের ফেরেশতা, আর একটা হলো আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতারা বলে আমরা নেব, রহমতের ফেরেশতারা বলে না আমরা নেব। আল্লাহ বলে ব্যাপার কি? ও আমার ফেরেশতা কেন এত ঝামেলা হয়? আল্লাহর রহমতের ফেরেশতা বলে আল্লাহ আপনার এই বান্দাটা তওবা করবার নিয়াতে যাচ্ছিল। আযাবের ফেরেশতারা বলে আল্লাহ আপনার এই বান্দাটা 100 মানুষকে মার্ডার করেছে, এটা ভালো হয় কি করে? এ ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দা তওবা করবার নিয়াতে বাড়ি থেকে যে বান্দার বাড়িতে যাওয়ার নিয়াত করেছিল, ওইখান থেকে ওনার বাড়িটা কাছে না নিজের বাড়িটা কাছে? দেখো এ ভাইজানেরা, আল্লাহকে বলা হলো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আপনার ওই বান্দাটা তওবা করবার নিয়াতে নিজের বাড়ি থেকে আপনার ওই তওবা করনেওয়ালা জানার হাতে তওবা করবেন নিয়াত করেছিলেন, তার বাড়ি দিকে বেশি অগ্রসর হয়ে গেছে। আমার আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ও আমার মালায়েকারা শুনে রাখো, আমার বান্দা যখন তওবা করবার নিয়াতে বেশি সাবাকাত করে গেছে, আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। হুজুর এসে গেছেন, আলহামদুলিল্লাহ। আমি আলোচনা এখানেই সমাপ্ত করছি। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন না, নারে তাকবীর। সিলসিলা গফুরপুরা শরীফ, সিলসিলা গফুরপুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের প্রিয় ভাইজান, সকলে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। মাশাআল্লাহ। ভাই এসেছেন, আলোচনা করবেন। আপনারা যে যেখানে আছেন প্রত্যেকে চলে আসেন। আমার অসমাপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা